হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি আছি মোটামুটি। তো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে থেকে শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর এই যে আমরা এখন সকালের কাজকর্ম সেরে নিয়ে চা খেলাম। চা, বিস্কুট, কেক এগুলো দিয়ে খেলাম। আমার ছেলে এখনো খাচ্ছে এই যে। আর আজকে আমার মন খুব একটা ভালো নেই। আমার মা চলে গেছে বাড়িতে, তো আমার বর দিতে গেছে, বাড়িতে কেউই নেই। তো আমার শাশুড়ি শ্বশুর সব বললাম কালকের ব্লগে এক জায়গায় গিয়েছে, আর দাদু শ্বশুর আছে, তো আমরা এই তিনজনাই আছি। তো আমার শ্বশুর শাশুড়ি বিকেলে আসবে বাড়িতে। আর এখন কাজকর্ম করতে ইচ্ছা করছে না, রান্নাও করতে ইচ্ছা করছে না, মা নেই, মার জন্য মন খারাপ করছে। হুম। আর এখন বাজে 9টা 12, তো মা ওরা 8:30 8টার সময় মনে হয় পৌঁছে গেছে। তো ওরা ভোরবেলা 4:30টার সময় বেরিয়েছিল। তো 3:30 উঠেছে, নিয়ে রেডি হতে হতে 4টে 4টে বেজে গেছে, 4:30 বেজে গেছে যেতে যেতে। দেখো এখনো বিছানা তোলা হয়নি, তো সব কাজকর্ম করলাম। আর বাসন ছিল অনেক, কালকে বৃষ্টি হচ্ছিল, কালকে সেই বাসনগুলো ধোয়া হয়নি, সেগুলো সব ধুলাম, বাইরে ঝাড় দিলাম, ঘর মুছলাম। তো দোকানে গেলাম, চা পাতা ছিল না, তো ওগুলো নিয়ে আসলাম। চা পাতার থেকে বেশি কথা কোলগেট ছিল না, তো কোলগেটটা নিয়ে আসলাম। তারপর মুখ ধুয়েছি, তারপর চা খাচ্ছি এসে। নিয়ে আবার একটা ননদ এসেছিল, ওকে একটু চা করে দিলাম, নিয়ে গল্প করলাম, ভাবছিলাম শুরু করব ভিডিওটা, তো শুরু করা হয়নি। তো এখন 9টা 15 বাজে, তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি। তো পুজো টুজো দিয়ে এসে এখন ছেলেকে রেডি করাচ্ছি, ছেলেকে একটু সাইডের বাড়িতে দিয়ে আসবো, আমি যাব একটু অঙ্গনওয়াড়িতে ডিম আনতে। আর হচ্ছে এখন জামা কাপড় ভিজাবো, অনেক কাজ আছে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি দেখো, আর এটাতে হচ্ছে দুধ, ছেলের দুধ। তো হচ্ছে এই যে আমার ছেলে চলে এসছে, যাবে। তুমি কোথায় যাবে? ঠাম্মির বাড়ি? অনিমা ঠাম্মির বাড়ি? ও, বেশ। তো স্কুলে? হুম। হচ্ছে এগুলো করে নিই, তারপরে আমি আগে সব কাজকর্ম করি। জামা কাপড় ভিজাবো এখনো, তারপর কাচবো কখন জানি না। তো সব করে নেবো আস্তে আস্তে একা একা। তো রান্না বান্নার বেশি চাপ নেই। তো আমি ডিমের কারি করব আমাদের জন্য, আর ডাল করব, একটু মুসুরের ডাল, ব্যাস। আর কিছু করব না, আর ভাত। আর রাত্রিরে দেখবো রাত্রিরে কি করব। আর যখন মা ওরা বের হচ্ছে তখন আমার ছেলে উঠে পড়েছে, কান্না করছে, কেন জানি না। নিয়ে হচ্ছে চুপ করালাম অনেক কষ্ট করে, নিয়ে ঘুমিয়ে পড়লো। তারপর মা ওরা বেরোলো। তো এখন আজকে যেন কাজের প্রচুর চাপ। তো কেউ বাড়িতে না থাকলে এরকমই আমার কাজের চাপ হয়। তো পরে আবার দেখা হচ্ছে। এই জামা কাপড়গুলো এখন ধুয়ে নেবো, অনেকগুলো জামা কাপড় আছে, এগুলো ভিজাবো। আর এই যে সকালবেলা এই বাসনগুলো মেজেছি। তারপর দেখো এই জুতোগুলো অনেক জমে আছে, দেখো এগুলো কালকে বাইরে ছিল, বৃষ্টি হয়েছে তো কাদা লেগে গেছে। এগুলো এখন ধুয়ে নেব। তো ভিজাই এখন জামা কাপড়। তো আজকে মনটা বেশি ভালো ছিল না, তবুও সব কাজকর্ম করতে হচ্ছে, কারণ ভোরবেলাতে আজকে 3:30টার সময় মা বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি চলে গেল, আমার বর নিয়ে গেল বাইকে করে। তো আমার ছেলে উঠে পড়েছিল, বললাম না, কান্না করছিল যে যাবে বলে। নিয়ে মা ওরা বেরোলো 3:30টার সময়। আমি ভেবেছিলাম আর মানে ঘুমাবো না, শোবো তো ঘুমাবো না, তবুও ভেবেছিলাম যে ঘুমাবো না, কিন্তু শুয়ে থাকতে থাকতে চোখ লেগে গেছে। নিয়ে উঠেছি 8:30টার সময়। তো এই যে এখন জামা কাপড় ভিজিয়ে নিচ্ছে, এই যে ছেলে আমাকে হেল্প করছে, আমি যে কাজ করতে যাই ছেলে আমাকে হেল্প করবে। বাসন মাজতে গেলেও ছেলে আমাকে বাসন মেজে দিতে যাবে। আর আমার ছেলে খুব ভালো। তো এগুলো বড় হলে করবে না, তো এখন করছে, এটাই আনন্দ, মানে করে দিচ্ছে এইটুকু। যদি বলি এই কাজটা করে দে তো করে দেবে না, ও যেটা ইচ্ছা করবে সেটাই করে দেবে ও। তো ওই যে বলছিলাম একটা নিয়ে আসতে, তো আরেকটা নিয়ে এসে দিচ্ছিল। তো এরকমই করে সবসময় ও, যেটা আমি বলবো সেটা কোনো সময় করবে না, তার উল্টোটা করে বসে থাকবে। তো কাজ করব না ভেবেও আজকে কত কাজ করলাম। এই যে এখন বাইরে ওই জামা কাপড়গুলো আবার কাচবে বলছিল, নিয়ে আমি তাড়িয়ে ঘরে নিয়ে এসে আমার। তো দেখো আমার এই কাজগুলো করতে করতে এই যে ভাত হয়ে গেছে। ভাত এখন উপর দেবো, ভাতের হাঁড়ি। আর এই যে ডাল ডাল ফুটছে এখন, মানে
ডাল বসালাম আর ডিমের কারি করব বললাম, আর কিছু করবো না। আর একটু চাটনি করব হয়তো, এখনও জানি না, একটু আছে ফ্রিজে, তো আর একটু করে নেবো ব্যাস। তো এখন 10টার খাবারটা খেয়ে নিই, তো কিছু করিনি, তো কুমড়ো সেদ্ধ দিয়ে খেয়ে নেব, এটাই আমাদের অনেক। কুমড়ো সেদ্ধ দাদুকে আগে দেব ভাত, তারপরে আমি আর আমার ছেলে খেয়ে নেবো একই থালায় দুজনা। তো তারপর কি করছি দেখতে থাকো। এই দেখো, এই যে আমাদের এই কাগজগুলো জমিয়ে রাখি এক জায়গায়, যেন এদিক ওদিক না উড়ে চলে যায়, নিয়ে দেখতে বিশ্রী লাগে, ওর জন্য এইখানে জমিয়ে রাখি সব, নিয়ে একবারে পুড়িয়ে দিই। হয় কাঠে ভাত করলে তখন পুড়িয়ে দেওয়া হয়, না হলে আগুন জ্বালানোর সময় পোড়াতে হয়, এমনিও পুড়িয়ে দেওয়া হয়। আবার ফ্রিজ খুল ডিম, এই যে সিদ্ধ না কিন্তু কাঁচা, ঠান্ডা রেখে দাও রেখে দাও, না ঠান্ডা, হাত থেকে পড়ে গেলেই ফেটে যাবে। হ্যাঁ। এই যে ভাত থেকে এখন কুমড়ো সিদ্ধটা বের করে নেবো, আর কিছুই সিদ্ধ দিইনি, কুমড়োটাই ছিল তাই কুমড়োটাই সিদ্ধ দিলাম। তো এটা দেখি সিদ্ধ হয়েছে নাকি, না হলে ডাল দিয়ে খেতে হবে। চলো এখন এটা মেখে নিই, তারপরে ভাত খাবো। দেখো ধোয়া উঠছে, কি সুন্দর লাগছে দেখতে। এই ডাল ফুটছে, ডালটা একটু করে ফোড়ন দেবো। এই যে এখন 10টার খাবার খেয়ে চলে এলাম এই যে রান্নাঘরে, তো এই যে ডিম ফাটিয়ে রেখেছি, আর এটার মধ্যে সে ফাটিয়ে নিয়ে সিদ্ধ করব, নিয়ে পনিরের মতো হবে, ওইটা রান্না করব আজকে, ওইটা কারি করব আলু ছাড়া। তো চলো দেখতে থাকো। এখানে ডিম, এই যে দেখো এখানে ডিম বসিয়ে দিয়েছি, এই যে ফাটিয়ে নিয়ে নিচে জল দেয়া আছে অল্প, এই যে দেখাবো। তো এরপর এটা ঢাকা দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দেবো, তারপর হতে থাক এটা। আর একটু তেল মাখিয়ে দিয়েছিলাম বাটিতে, তো এটা হয়ে গেলে রান্না করব। আর এখন জামা কাপড় কাচতে যাবো, জামা কাপড় কেচে এসে রান্না করব। এই যে দেখো কতগুলো বোতল ফাঁকা হয়ে আছে, তো এগুলো ভরতে হবে, আজকে ভরার টাইম পাইনি জল ভরার, তো এগুলো জল ভরতে হবে, এখন জল ভরবো। এদিকে দেখো এই যে ডিমটা এখন ফুটছে, ডিমের জলটা, তো এটা হয়ে গেলে রান্নাটা করব। এই দেখো ডিমটা দেখতে এরকম হয়েছে, এখন আমি কেটে নেব, পিস পিস করে নেব চাকু দিয়ে, তারপর কেটে তারপরে দেখাচ্ছি। এটা এখন ভেজে তারপরে রান্না করব। এই দেখো এই যে দেখো সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো প্রায় শুকিয়েও গেছে। এই যে জুতোগুলো ধুয়েছিলাম, সেগুলো কেবলই ধুলাম, জুতোগুলো একটু দেরি হয়েছে ধুতে। এই যে জামা কাপড়, এই যে নেমে পড়েছে স্নান করতে, তো ওর স্নান হয়ে গেলে আমিও স্নান করে নেব। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি স্নান করো। হুম, ভিডিও, স্নান করো স্নান করো। হুম, করো, মাথায় জল দাও। হুম, আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর ছিল, মানে কিন্তু জামা কাপড় শুকাচ্ছিল না, তো হচ্ছে খুব রোদের তাপ ছিল না, ভালোই লাগছিল আজকে ওয়েদারটা। আর হাওয়া দিচ্ছিল অল্প অল্প, মানে খুব হাওয়াও দিচ্ছিল না, আবার রোদ্দুরের খুব তাপও ছিল না। তো এই যে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখো আমরা ভাত নিয়ে বসে পড়েছি দুজনার একসঙ্গে, ছেলের আর আমার। তো আলাদা আলাদা আর কি খাবো, তো কেউ বাড়িতে নেই, ওর জন্য একসঙ্গেই নিলাম, ওকে খাওয়াবো আমিও খাবো, ব্যাস হয়ে যাবে। এই যে ডাল, আর এই যে সেই ডিম ভাজা বলেছিলাম না কারি করব, তো দেখছি পেঁয়াজ নেই তো, হ্যাঁ থাক, লঙ্কা থাক, তো নিচে রেখে দিন। তো ওর জন্য আর কারিটা করিনি, আর টাইমও ছিল না, পুজো দিতে হতো, তো ওর জন্য আর করিনি। এই দেখো ডিম হাতে নিয়েই খেয়ে নিচ্ছে একা একাই।
আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, নিয়ে একটা দিদি এসে ডাকছে, মানে আমার ছেলের পিপি, তো ও এসে ডাকছে, বলছে যে ময়ূক কই, নিয়ে আমি বললাম এই তো শুয়ে আছে। তারপরে ও এসে প্রসাদটা দিয়ে গেল, ও প্রসাদ খাচ্ছে এখন বসে। এই যে সন্ধেবেলা এখন চা করছি, আর এই যে ছেলে কি করছে, খেলছে। এই যে সেই জলের বোতল, জল ভরবো বলে ভরাই হয়নি, তো দেখি কখন ভরি। এখন জল তেষ্টা পেয়েছে, জল ভরতে যাব। ফ্রিজে জল আছে, তো ফ্রিজের জল খেতে পারছি না, এখন এতটা গরম নেই যে। এই যে আমি সন্ধেবেলা এই যে টাকা নিয়েছি, এখন যাব চপ আনতে। খিদে পেয়েছে, তো চপ মুড়ি খাবো একটুখানি। চপ নিয়ে আসি চপের দোকান থেকে। আর এই যে চা করে দাদুকে 1 কাপ দেবো, আমি 1 কাপ খাবো। চাটা খেয়ে তারপর যাব চপের দোকানে চপ আনতে। তো তোমরা দেখতে থাকো। তখন তোমাদের সাথে আর কথা বলা হয়নি, তো এখন দেখো আমি ঘুমানোর জন্য রেডি হয়ে গেছি। তো এই যে নাইটি চেঞ্জ করে নিয়েছি, একটা পাতলা নাইটি পরে নিয়েছি। আর এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, এই যে ঘুমিয়ে পড়েছো 9টার সময়। তো এখন আমিও ঘুমাবো। তো কুলারে জল ভরবো, এই যে কুলারে জল ভরবো, তো ভরে এখন আমিও শুয়ে পড়বো। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবে। বেশ, টাটা।